রানার, গ্রামের রানার, সময় হয়েছে নতুন খবর আনার। বিপ্লবের স্ফুলিঙ্গ বিদ্রোহের কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন মানুষের কবি, জনতার কবি। মানবতা, সহমর্মিতা, শোষণ, নিপীড়ন মুক্ত সমাজের এক নির্ভীক তুর্যবাদক। তাই যেখানে বঞ্চনা, বুভুক্ষা, শ্রেণীচেতনার দৈন্য স্থলন, সেখানেই তিনি উচ্চারিত হন সবল দৃঢ়তায়। কবি নতুন খবর আনার কথা কেবল রানার কবিতাতেই নয়, প্রায় তাঁর সমস্ত কবিতাতেই দৃপ্ত কণ্ঠে সেই নতুন খবরের কথা বলেছেন। এই নতুন খবর, নতুন পৃথিবী, শোষণ বঞ্চনা মুক্ত এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন কবি আমৃত্যু। তিনি ছিলেন আপসহীন যোদ্ধা। আগামী দিনের শিশুর জন্য পৃথিবীকে জঞ্জাল মুক্ত করার প্রতিজ্ঞা নিয়ে তিনি লিখে গেছেন বিখ্যাত কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস।